আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে লাউ পাতা রেসিপি নিয়ে। আজকে আমার লাউ পাতা রেসিপিটা আমি কিভাবে তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিলাম একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে নিলাম। তারপর নিলাম মাছ সিদ্ধ করে ভালোভাবে কাঁটাটা ছাড়িয়ে আমি নিলাম। তারপরে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এবার আমি নেব শুকনো উপকরণগুলো। ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ বেরেস্তা এবং জিরা গুঁড়া একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে নেব। আমার হাতের সাহায্যে ভালোভাবে মাখা হয়ে গেলে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে এটা মেখে নেব বা ম্যারিনেট করে নেব। দেখেন এটা আমার করা হয়ে গেছে। এবার আমি যে লাউ পাতা দিয়ে করব সেই লাউ পাতাটা আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি একটা করে লাউ পাতা নিয়ে যে মাছটা আমি ম্যারিনেট করে রাখছিলাম সেই মাছটা হাতের সাহায্যে একটা শেপ আকারে দিয়ে আমি দুমড়িয়ে ভালোভাবে নিয়ে নিলাম। দেখেন ঠিক এভাবে আপনারা ভাঁজটা দিয়ে দিবেন যেন মাছটা বের হয়ে না যায়। দিয়ে আমি রেখে দিলাম। আমি আবারও একটা পাতা এভাবে নিয়ে নিলাম। আমি একই ভাগে আবারও দিয়ে দিলাম। ঠিক এভাবে আমি সবগুলো লাউ পাতা দিয়ে আমি সবগুলো একই সাইজ করে আমি রেখে দেব। সবগুলো একই ভাগে বানিয়ে নিলাম। আর বানানো হয়ে গেল। এবার আমি সুতার সাহায্যে এটা বেঁধে নিলাম। দেখেন আমি কীভাবে বাঁধছি ঠিক এভাবে আপনারাও বেঁধে নেবেন। এভাবে বাঁধলে আমি যখন ভাজবো তখন লাউ পাতাটা সরে যাবে না বা মাছের ডোটা বানিয়ে রাখছিলাম সেটা বের হয়ে যাবে না। আমার দেখেন সবগুলো বানানো হয়ে গেল। ঠিক এভাবে আপনারাও বানিয়ে নেবেন। এটা বানানো খুবই সহজ। আপনারা সবাই ঠিক এভাবে বানাতে পারবেন। এই লাউ পাতা পাতুটা খেতে যে কতটা মজা হয় যারা খেয়েছেন যারা বানাতে জানেন তারা তো জানেন কতটা টেস্টি বা মজা হয়। আর যারা খাননি তাদেরকে বলছি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। অনেক অনেক মজা হয় কিন্তু খেতে। আমি এবার চলে গেলাম ভাজার জন্য। আমি চুলাতে আগে একটা থালি বসে রাখছিলাম। সেই থালিতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা আমি ভালোভাবে দু হাতের সাহায্যে আমি ভালোভাবে এটা ছড়াই নিলাম। দিয়ে আমি একটা একটা করে লাউ পাতার শেপগুলো দিয়ে দিব। এখানে সবগুলো ঠিক একইভাবে দিয়ে দিব। এটা ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেলে ভাজা হয়ে যায়। এটা ডোবা তেল লাগে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠায় আমি ভালোভাবে এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা উল্টে দেব। এখন আমার এক পিঠটা হয়ে যাচ্ছে, হয়ে গেছে। আমি সবগুলো একে একে ভাবে আমি উল্টাই দিব। আপনারা চুলার জালটা লো হিটে চেয়ে একটু বেশি করে রাখবেন। মিডিয়াম হিটের চেয়ে একটু কম, লো হিটের চেয়ে একটু বেশি। ঠিক এভাবে রাখবেন যেন লাউ পাতার ভিতরে যে আমি মাছের পুরটা দিয়েছি সেই পুরটা যেন আস্তে আস্তে সুন্দরভাবে হয়ে যায়। আর লাউ পাতা যেন উপর থেকে পুড়ে না যায়। আমি আবারও অল্প করে তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা ঢেকে দিয়ে আমি আবারও ঢাকনা উঠাই দিলাম। দিয়ে আমি লাউ পাতাটা দেখেন 2 পিসটাই আমার লাউ পাতা হয়ে গেছে। আমার পাতুরিটা ঠিক এভাবে হয়ে গেছে, আমি উঠাই নিলাম। একটা একটা করে সবগুলো পাতুরিগুলো উঠাই নেব। দেখুন আমার লাউ পাতা পাতুরিটা হয়ে গেছে। একদম অল্প সময়ের মধ্যে লাউ পাতা পাতুরিটা কিন্তু হয়ে যায়। আমার লাউ পাতা পাতুরিটা রেডি। আমি এবার পরিবেশন করলাম। আমি পরিবেশন করার পর আমি লাউ পাতা পাতুরিটা যে সুতা দিয়ে বেঁধে দিয়েছিলাম সেই সুতাটা আমি এখন কেটে দেব কাঁচির সাহায্যে। আপনারা চাইলে হাতের সাহায্যেও খুলতে পারেন। আপনারা যেভাবে ইচ্ছে আপনারা করতে পারেন। আপনি যদি হাতের সাহায্যে খুলতে কষ্ট হয় তাহলে আমার মতো করে আপনারা কাঁচির সাহায্যে এটা কেটে দিবেন। আমি কাঁচির সাহায্যে এটা কেটে দিচ্ছি। দেখেন আমি কেটে দিচ্ছি কাঁচির সাহায্যে। আমি দিয়ে এটা হাত দিয়ে ভালোভাবে খুলে নিলাম। খুলে আপনাদের দেখাবো ভিতরে পাতুরিটা আপনার মাছের যে আমি পুরটা দিয়েছিলাম সে পুরটা কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে মাছের এই পুরটা।
দেখেন এই পিসটা কতটা সুন্দর, একদম পোড়া, পোড়া ভাব চলে আসছে, লাল, লাল হয়ে আসছে। ঠিক এভাবে আপনারা বানিয়ে খাবেন। এটা যে কতটা খেতে মজা হয়, তা আপনারা না খাইলে বুঝতে পারবেন না কতটা মজা হয় খেতে। একদম গরম, গরম ভাতের সাথে ধোয়াটা গরম ভাতের সাথে খেতে এটা যে কি যে অসাধারণ লাগে, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। একটা পাতুরিয়া চপ দিয়ে মনে হয় এক থালা গরম ভাত খেয়ে নিই। কি যে মজা এটা খেতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।